এটা পরিবর্তনের যাত্রা। কিসের যাত্রা? পরিবর্তনের যাত্রা। কার পরিবর্তন? কার পরিবর্তন? কার পরিবর্তন বলেন না, জোরে বলেন, বলেন। টিএমসি সরকারের পরিবর্তন। জয় শ্রীরাম, ভারত মাতা কি। তাহলে আজকে আমরা সেই পরিবর্তন যাত্রার মধ্যে আমরা এই পরিবর্তনের জন্য সভা করছি। এইখানে আমাদের মধ্যে আজকে আসবেন সম্রাট চৌধুরী, যিনি বিহারের ডেপুটি চিফ মিনিস্টার। তিনিও আসছেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। তার মধ্যে একটু কিছুক্ষণ বলার সুযোগ পেলাম, তাই আপনাদের সামনে কিছু কথা আমি তুলে ধরতে চাই। তাহলে আজকে যে আসছি, যে কারণে আমাদের এখানে আসা, সেটা হচ্ছে পরিবর্তন যাত্রা, এবং পরিবর্তন যাত্রার সাথে সাথে পরিবর্তনের জন্য সভা। এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে গত 1 তারিখ কুচবিহার থেকে। এরকম আরও অনেকটা জায়গা, সারা পশ্চিমবঙ্গের 9টা জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে 1 তারিখ এবং 2 তারিখ। উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এই যে অত্যাচারী সরকার, টিএমসির সরকার, এই যে পিসি ভাইপোর সরকার, একে হটাবে। এই হটানোর জন্য যে প্রথমে যে বার্তা মানুষের মধ্যে পরিষ্কারভাবে তাদের কাছে, সবার কাছে আবেদন করা যে আসুন আপনারা আমাদের সাথে সামিল হন, আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে সামিল হন, যাতে আমরা এই পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে পারি। এখন এই যে পরিবর্তন, কেন এই পরিবর্তন দরকার হলো, এটা তো আমাদের সবার মনের মধ্যে আসছে যে কেন, কিসের পরিবর্তন আমরা সবাই জানি। তবু আমি আরেকটু কয়েকটা কারণে পরিবর্তন আনার দরকার। আপনারা চিন্তা করবেন যে ঠিক বলছি কি ঠিক বলছি না। আমরা জানি যে এই যে টিএমসির যে সরকার, এটা একটা টাকা মারা কোম্পানি। আমি আবার একটা নাম দিয়েছি এটার, এইটা তরমুজ মার্কা কোম্পানি। কি বললাম? জোরে বলেন। তরমুজ মার্কা কোম্পানি। এখন বলেন যে তরমুজ মার্কা কেন হলো, এরকম তো শুনিনি কারো মুখে। আরে তরমুজের বাইরেটা কি? রংটা কি? সবুজ। কি ঠিক এখানেই তো অনেক জায়গায়, এখানে পাশেই তো তরমুজ হয় না? নাই কি কাউ কষেন না, তখন উত্তর দেন না। তরমুজের বাইরেটা কি? সবুজ। আর ভিতরটা কি? লাল। এই লাল কেন হয়েছে জানেন তো? এই গরিব মানুষের রক্ত খেয়ে খেয়ে ওদের রক্ত বেশি হয়ে গেছে। ওরা গরিব মানুষের রক্ত খেয়ে ওরা মালামাল হয়ে গেছে, তাই ওরা ভেতরটা ওদের কি হয়ে গেছে? টকটকা লাল। কেমন লাল? টকটকা লাল। এই টকটকা লাল হয়ে মালামাল হয়ে ওরা এখন গরিবের রক্ত খেয়ে মালামাল হয়ে আবার 15 বছর তো খাইলো, এবার আরো 5 বছর খেতে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হতে দিবে? দিবে না। অর্থাৎ এই যে মালামাল হলো, এই লাল হয়ে গেল, এটা কেন, এই কি কেমনভাবে চুরি করে কেমনভাবে মালামাল হয়ে গেল সেটা তো সবাই জানেন। তা আমি আর একবার বলি, এই যে নদীগুলো দেখছেন না, নদীগুলা এই আপনাদের এদিক দিয়ে, পাশ দিয়ে, তিস্তা ব্রিজের উপর দিয়ে কি যায় বলেন তো? কি যায়? লরির পর লরি। কি যায়? বালি। বালু। আমার দেশি গাছ কই? বালু। এই বালুগুলো যে যায়, এই বালিগুলো ঠিক মতন আইন মতো তুলে না, আইন মতো তুলে না, বেআইনি ভাবে তুলে। এবং খালি বেআইনি ভাবে না, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আনসাইন্টিফিক ভাবে, অবৈজ্ঞানিক ভাবে তুলে। তার ফলে কি হয় জানেন তো? এই যে বানাগুলো হয় না প্রত্যেক বছর, কি বানাগুলো হয় না? নাই এদিকে চাপাডাঙ্গার মানসি কি খবর আছেন তো? চাপাডাঙ্গার মানসি তোমার প্রতিবাদ দেখেন তো, বান্না কেমন করি হয়। এই যে বান্নাটা কেন হয় জানেন? এই যে অবৈধভাবে, এই যে আনসাইন্টিফিক ভাবে, অবৈজ্ঞানিক ভাবে যে তুলে, এই তুলার ফলে নদীর গতিপথ